মেরাজের ভিতরে হালাল হারাম ওয়াজ আছে না নাই? মিথ্যা আছে না নাই? মেরাজের বয়ান করতে গেলে হারাম হালাল চিন্তা হবে, এখানে আছে সবকিছু। মেরাজ এমন একটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের পুরা ঘটনাটার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো টঙ্কানুভাবে নোট করে দিয়েছেন। আজকে কি আমরা অনেকে রোজা রাখছি না? জোরে বলুন, রাখছি না? এই যে আপনারা রোজা রাখলেন, এটার ফায়দা তো আপনারা কিচ্ছুই জানলেন না। আজকে হুজুরে বলছে রোজা রাখার জন্য, কিন্তু আপনারা রেখেছেন। আমি শর্ট করে কথাগুলো বলবো, খুব ইম্পর্টেন্ট কথা। যেহেতু মেরাজের আলোচনা করেছি, এই জন্য যেই কথাগুলো আমার গ্যাপ রয়েছে ওই কথাগুলো বলবো। এর মধ্যে অনেকের গায়ে লাগতে পারে, লাগলে আমার কোনো আশা যায় না। কারণ আমি আপনাদের সামনে যেই কথাটা বলা আমার জরুরি, এর চাইতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে কুরআনুল কারীমের আয়াত দ্বারা নিজেই বলেছেন। কারণ আল্লাহর কথা সত্য না নরম, অনেক শক্ত করে বলেছেন। যারা মেরাজকে মানে কি মানে, তারা বলছে মেরাজ ঠিক আছে, কিন্তু আল্লাহর সাথে নবীজি সরাসরি সামনা সামনি ওপেন আল্লাহর সাথে কথা বলতে পারে নাই। স্বপ্নে হইছে, স্বপ্নে। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। ডরান না কিতা আপনারা? ডরান না কিতা? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার সাথে আমার হাবিবুল্লাহর দিদার সামনা সামনি সশরীরে হয়েছে। আর বান্দায় কি কয়? স্বপ্নে হয়েছে, যেটাকে বলা হয় দিদারে এলাহি। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর সাথে আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রহমাতাল লিল আলামিন, ওই নবীজির সাক্ষাৎ আল্লাহর সাথে ওপেনলি সামনা সামনি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর সাথে, দুস্তের সাথে, হাবিবুল্লাহর সাথে যখন মুআলাকাত করেছেন, আল্লাহর সিনা মুবারক নবীর সিনা মুবারকের সঙ্গে লাগাইলেন, মাঝখান দিয়ে তীর যাওয়ার কোনো ফায়কা জায়গা ছিল না। আর হ্যাঁ কি সুম্মা দানা ফাতাদাল্লা অথবা তিনি আল্লাহর কাছাকাছি গেলেন, অনেক কাছে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমন কাছাকাছি আছে বান্দা, তুমি কুরআনুল কারীম খুলে দেখো, সূরা নজমের 8-10 নম্বর আয়াত খুলে দেখো। ওই আয়াতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছি আমার বন্ধু আমার সাথে কেমন ভাবে দিদারে এলাহি হয়েছে। ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা অনেক কাছে। আল্লাহ গো কেমন কাছে একটু বলো না। আল্লাহ কয় এখনো কি বুঝো না তুমি? আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলছে ফাআউহা ইলা আবদিহি মা আউহা। আল্লাহ রাব্বুল আলামিনের সিনা মুবারক বটি, দুই দননের ব্যবধান রইল না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতে অথবা এর চেয়ে আরো অনেক নিকটে। তারপর তিনি আল্লাহ তার প্রিয় বান্দা
তার রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দুনু সিনা মোবারকের ঘষা দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওহী করার তা ওহী করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিদারে এলাহি নসিব করে দিলেন। আল্লাহর সাথে তো নবীজির সাক্ষাৎ হয়ে গেল। যখন সাক্ষাৎটা হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জিজ্ঞাসা করছে, হাবিব, আমি তো জানি আমার বাড়িতে আপনি মেহমান, আমি তো বাড়িওয়ালা, আপনি আমার জন্য কি এনেছেন? যখন সাক্ষাৎ হয়ে গেছে, আপনি যে আসছেন আমার জন্য কি আনছেন আজকে? নবীজি বলতেছেন, আমি কোনো কিছু আনতে পারি নাই, তবে আল্লাহ গো, আমি একটা জিনিস আনছি। ওই জিনিসটা হলো আমার যে গুনাহগার উম্মত আছে, ওই গুনাহগার উম্মতের গুনাহগুলি আজকে আমি সব গুনার খাতাগুলি গাঠুরি বানছি, আমি মাথায় লইছি, মাথায় লইয়া কাঁধে কইরা আপনার বাড়িতে নিয়ে আসছি। উম্মতের লাগে আপনারা তো টান দিয়ে আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমি উম্মত ছাড়া বাঁচব না। যেই উম্মত আমি নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করে সকাল নাই, দুপুর নাই, বিকাল নাই, এমন আশেক আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? নবীজির উপরে দুরূদ পড়ে, নবীজির উপরে ধ্যান করে, মুরাকাবা মুশাহাদা করে, এমন ভাবে নবীজির নামে মশগুল হয়ে যায়, ফানা ফিল্লার ভিতরে ঢুকে আমার নবীজির উপরে ধ্যান করতে করতে এক পর্যায়ে দেখা যায় আমার নবী ডাক দিয়া কয়, পাগলা রে, তুমি প্রত্যেক দিন দুরূদ শরীফ পড়ো। এক পাগলার কথা মনে হইয়া গেছে। পাগলায় প্রত্যেক দিন এশারের নামাজ পড়ে, নবীজির উপরে 1000 দুরূদ পড়ে, 2000 পরে, 3000 পরে, এইভাবে দুরূদ পড়তে পড়তে পাগলা একদিন ঘুমায়া গেছে। হঠাৎ করে একদিন দুরূদ শরীফ পড়তে মনে নাই। শরীর ক্লান্ত হয় না? অনেক সময় শরীর খারাপ লাগে কি লাগে না? অনেক সময় দেখা যায় অনেক ক্লান্ত, দেখবেন এশারের নামাজ আপনার পড়তে ভালো লাগে না। আপনি ঘুমিয়ে গেছেন মাগরিব পরে, আপনাকে আপনার সহধর্মিনী ডাক দিছে, উঠেন না কেন? কয়টা বাজে? ওই কোন সময় এশার আজান দিয়েছে? রাত 10টা বাজে। এমন হয়নি? ওই আশাক দুরূদ শরীফ না পড়ে ঘুমিয়ে গেছে। আমার নবী আপনার নবী ডাক দিয়া কয়, আশাক রে, শরীরটা ভালো না, আজকে তুই ঘুমাইয়া গেলা, তুমি কি নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে তোমার মনে নাই? লাফ দিয়া উঠছে, কে আপনি? তুমি যার প্রেমে দুরূদ শরীফ পড়ো, উনি তোমার ঘরে হাজির হয়ে গেছে। করলেন কি হুজুর? তাড়াতাড়ি করে লোক লাফ দিয়ে উঠছে, এটা ডাক দিয়া কর, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করো। আমার নবীজি যেই কোনো মারফতে তাকে দেখা দিবে আর উনি দেখা পাইবে, এটাই হলো আমার আল্লাহর সিদ্ধান্ত। কথা বলেন ঠিক না বেঠিক? আর না হয় উনি ইশারের নামাজ পড়ে ঘুমিয়ে গেছে, দুরূদ শরীফ পড়তে মনে নাই। এই মনে রাখাটা কার সিদ্ধান্ত? জোরে বলুন, কার? আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ চাইলে তো সে মনে করে দুরূদ শরীফটা পড়তো, কিন্তু তিনি ঘুমাইয়া গেছেন। নবীজি আইসা কয়, পাগলা রে, তুমি আমার উপর আজকে দুরূদ শরীফটা পড়লা না, তার কারণটা কি? আমার নবীজি আইসা পাগলার সঙ্গে দেখা হইয়া গেছে। এমন আশেক হইতে হবে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি জিজ্ঞাসা করে, নবী গো, আজকে যে আপনি আমার বাড়িতে আসলেন, কি নিয়ে আসলেন? কয়, আনসি হাদিয়া। কই, কিসের হাদিয়া? খাতাগুলো সুন্দর করে দিলেন। আমার আল্লাহকে এটি কি? আল্লাহ, এটি হচ্ছে আমার উম্মত যে গোনা করছে, এই গোনার এই গাঁটুরিগুলো আমি সুন্দরভাবে নোট করে নিয়ে আসছি আপনার কাছে। কিতেন আমি এডির লেগে তো ফাইসালা করতাম, আইসি না তো আইলা বলে কিতা আমি যদি মাফ করাইয়া লইয়া যাইতাম আইসি। আল্লাহ কয়, জান, এটা মাফ। জমিনে দিছে নবীজি একটা সেজদা। আমার আল্লাহ কয়, মাথা মুবারক উঠান।
কয় যতক্ষণ পর্যন্ত আপনি বলবেন মাফ না করছি ততক্ষণ জমিন থেকে মাথা উঠাইতাম না। আল্লাহ কইলেন মাফ করছি। কয় আল্লাহ আরো তো বাকি রয়েছে। এইভাবে আমার নবীজি 3টা সেজদা মুবারক আরশ আজিমে দিয়েছেন। কোন মুফাসসিরিন কিরাম বেশি লেখে কম লেখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে কপাল মুবারক নাক মুবারক দিয়ে সেজদা মুবারক আল্লাহর আরশ আজিমে দিয়ে বললেন, আল্লাহ আমি আজকে কিছুর জন্য আসি নাই, তুমি কি আমাকে দাওয়াত করে নিয়েছো? আমি এসেছি, তুমি আমার রব, রব্বে কারীম, রব্বুল আলামিন। আমি শুধু একটা জিনিসের জন্য আসছি। আজকে আপনার কাছে আমি কোনো জিনিস চাই না, শুধু একটা আমার জিনিস চাই, আমার গুনাহগার উম্মতকে জাহান্নামের আগুনে তুমি পুরাইয়া লাকি বানাইতে পারো। আল্লাহ কয় জান মাফ করে দিছি। মাফ করছেন কহ? খাতা কার হাতে? খাতাটি কার হাতে? আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ কয় মাফ করে দিলাম। নবী ডাক দিয়া কয় মাফ করছেন পুঁজি দাও আপনার কাছে। আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ গো, খুবই ইম্পর্টেন্ট কথা, আল্লাহ খাতাটি আমার কাছে দেন। মাফ তো আপনি কইরেই দিছেন, আপনার কাছে আর এটা রাখার দরকার কি? আমার কাছে দিয়ে দেন। কই নেন আপনার কাছে দিলাম। আমার নবী কয় জাহান্নামের খাতা পাইছি গো, জান্নাতের খাতাটা কোথায়? জাহান্নাম থেকে আপনি মুক্তি দিছেন। আমার পছন্দ মতো আমার উম্মতের জান্নাতে ঢুকার লাগতো না? ওই খাতাটাও আমার আল্লাহ নবীর হাতে দিছো। আর বাদাইম্মা মোল্লা কয় নবীর কাম লাগতো না, আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এই ওয়াজ তারা করতো না, কারণ হাকিকত প্রকাশ হয়ে যাবো, ঠিক কিনা বলেন? আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ গো, জাহান্নামের খাতা দিলা, জান্নাতের খাতাগুলা কই? আমার আল্লাহ কয় নেন। আমার নবীজির হাতে জাহান্নামের খাতা, জান্নাতের খাতা আমার নবীর হাতে। আমার আল্লাহ ডাক দিয়া কয় হাবিব আপনি এই খাতা দিয়া কি করবেন? আমার নবীজি আবার আমার নবীজির কপাল মোবারক জমির মধ্যে আবার লাগাইয়া দিয়েছেন। ডাক দিয়া কয় আল্লাহ গো, আমি কেন খাতাগুলা চাইছি জানেননি? আমি শুধু চাইছি আমি নবী জান্নাতের ভিতরে যায়াম, আমার উম্মতরা জাহান্নামের মধ্যে বইসা বইসা জাহান্নামের আগুনে ফুইরা ফুইরা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদবে। এটা আমি নবী সহ্য করতে পারতাম না। মুরগিটার যেই হবে, মুরগিটার যেই অবস্থা হবে, মুরগির বাচ্চাটারও সেই অবস্থা হবে। আমি হইলাম মুরগি, আমার উম্মত হইল সাপ। আমি হইলাম মালিক, আর আমার উম্মতেরা হইল আমার পথপাতি। আমার উম্মত, আমি নবী যেই দিকে, আমার উম্মতেও যাবে সেই দিকে। আমি নবী জান্নাতের মালিক আমার আল্লাহ, জাহান্নামের মালিকও আমার আল্লাহ। আমার আল্লাহ কয় জান, আজকে আমি আপনার সঙ্গে কথা দিলাম, জান্নাত যেহেতু আমি বানাইছি, জাহান্নামটাও যেহেতু আমি বানাইছি, জান্নাতের দায়িত্ব আপনার হাতে আমি আজকে দিয়ে দিলাম, জাহান্নামের দায়িত্ব আপনি নবীর হাতে আমি সেবন কইরা দিছি। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লে আলা। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া,
জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, উম্মেহানের ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী তাআলা। সেই খুশিতে পর সবাই নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তোলা, ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তোলা। সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পর সবাই। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইলের পাওয়া, ওইখানে যাইয়া কয় আমি আর পারতাম না, আপনার কাছে মাফ চাই। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সামনে যেতে পারবো না আর ওগো নূর আল্লাহ। সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা। নূর নবী চাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা। আল্লাহু আকবার, আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমি ওই দিকে কথা না কথা শেষ, আমি ওই দিকে কথা বলার জন্য কিন্তু দাঁড়াই নাই, কথায় কথায় টানছে, এই জন্য আমি আপনাদের সামনে কথা বলেছি। আমার আল্লাহ ডাক দিয়া কয় হাবিব গো, জান আপনার উম্মতকে আমি মাফ কইরা জান্নাতের দায়িভার আপনার হাতের মধ্যে দিছি, জাহান্নামের খাতাটাও আপনার কাছে দিছি। আপনি যাদেরকে ভালো না লাগবে গো নবী, আপনার সাথে যারা কটূক্তি করবে, আপনার সামনে আজমতে যারা হাত দিবে, আপনি নবীরে নিয়ে যারা টানা হেসরা করব, যারা আপনি নবীকে মানতে চাইবে না, তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার হুকুম আমার নির্দেশ, আপনি তাদেরকে জাহান্নামের মধ্যে ফালাইয়া দিবেন। ও আমার কাটাবিলের বাবারা, আমার নবীজির শাফায়াত ব্যতীত কোনো বাইসাব কি জান্নাতে যাইতে পারবনি? আরো জোরে বলুন পারবনি? আমার নবীজির শাফায়াত লাগবে গো। যেই মোল্লা কয় শাফায়াত দরকার নাই, তার ইমান তালাক, তার 14 গোষ্ঠী তালাক। এই কথা বলেন না কেন? আমার আল্লাহ কয় আরে আমি যে আল্লাহ একজন আছি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, লা শারীকা লাক লাব্বাইক। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ নিজে প্রকাশ হয়েছি একমাত্র মুস্তাফা নবীজির কারণে। আমি গুপ্ত ছিলাম, গোপন বান্দা। আল্লাহ কইতাম কালকে সকালে নিয়ে আবার কজুরে গজল টান দিছে। আচ্ছা আপনারা কইলে আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, সখা মানি বন্ধু, বন্ধু মানি সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়, আপন নূর হইতে খুদা হাবিবের নূর করিলেন জুদা। ডুব মারিলেন জোশ মারিলেন এশকের দরিয়া, আয় গো সময় যায়, পর দুরুদ নবী মুস্তাফায়, বল পর দুরুদ নবী মুস্তাফা।
দুরুদ। আল্লাহ বানাইয়া আদম রে আরে হুকুম করলেন রুহু রে, আরে ডাউডুক রুহু আদমের সিনায়। আল্লাহু আকবার। আল্লাহ বানাইয়া আদম রে হুকুম করলেন রুহু রে, রুহু আদমের সিনায়। অন্ধকার দেখিয়া রুহু কান্দিতেছে ইউ ইউ, অন্ধকারে থাকা বিষমদায় গো নবীজি পরদুরুদ নবী মুস্তাফা বলেন পরদুরুদ আয় গো সময় যায় পরদুরুদ। আমার আল্লাহ গোপন ছিলেন, আমার আল্লাহ প্রকাশের মাধ্যমটা হলো রহমাতাল লিল আলামিন নবীজি আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিয়েছেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার বন্ধু হলো রহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হইলাম লা ইলাহা ইল্লাল্লাহু, আর আমার বন্ধু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা। আমার আল্লাহ বলেন আমি যত জায়গার জন্য আমাকে তোমরা তালাশ করবা, স্মরণ করবা, প্রশংসা করবা, ততটা জায়গায় আমার রহমতের নবীকে রহমত হিসাবে সাব্যস্ত করে মানতে হবে, তাইলে আমি আল্লাহকে মানা হবে, না হয় মানা হবে না। সম্মানিত হাজিরি, আমি কোন কথা বলতেছিলাম মনে নেই, মনে আছে? হ্যাঁ, গুনার খাতা, গুনার খাতা, কোন খাতা? গুনার খাতা। গুনার খাতা নবীর হাতে আল্লাহর কাছ থেকে নিয়ে আসলেন মাফসাওয়া। জান্নাতের চাবি আর জাহান্নামের চাবি কার কাছে? এক ঘন্টায় এই গান জড়াইতেছে কি এদিনই কইছি আমি। আল্লাহর কাছে ছিল জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ। এটার দায়িত্ব আমার আল্লাহ কাউকে দেন নাই, তবে দিয়েছেন হ্যাঁ আমি যদি এই মোবাইলটা আপনাদেরকে দিয়ে দেই, দেওয়ার পরে এই মোবাইলের মালিক কিন্তু আমি না, যাকে দেব তাকে। আমি যদি এটা হাজী সাহেবকে দিয়ে দেই তাহলে উনি পানা, তাহলে দিয়ে দিছি। আল্লাহ জান্নাত বানাইছে, জান্নাতের মালিক আল্লাহ, কিন্তু আমার আল্লাহ কয় আমি বানাইছি সত্য, মালিক আমি সত্য, তবে আমি জান্নাতরা হেবন করে হাদিয়া স্বরূপ হিসাবে আমি রহমতের নবীর হাতে দিয়া দিছি। তো দিয়া দিলে কোনো সমস্যা আছে? কোনো হিংসা আছে? আল্লাহ দিয়া দিছে নবীজিরে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা আমি আল্লাহকে পাইতে চাও, যদি জান্নাত পাইতে চাও, জাহান্নাম থেকে মুক্তি পাইতে চাও, তাহলে আমি আল্লাহর সাথে প্রেমের ডুরি লাগাইতে হবে। আল্লাহ গো তোমাকে পাবো কোন মারফতে, কোন স্টেশনের মারফতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমরা যে আমাকে পাইবা, পাওয়ার স্টেশনটা হলো ওই তোমরা মদিনাওয়ালার সঙ্গে প্রেমের কালেকশন লাগাইবা। তোমরা যদি নবীজিকে চিনার মতো চিনতে পারো, নবীজিকে ভালোবাসার মতো বাসতে পারো, আমি আল্লাহ কথা দিয়েছি আল্লাহু গফুরুর রহিম, নবীকে যারা ভালোবাসবে তারাই আমি আল্লাহকে ভালোবাসবো। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, উম্মতের গুনাহ মাফ করাই আনছেন, উম্মতের জান্নাত ফায়সালা করছেন, জাহান্নাম থেকে মুক্তি করে এনেছেন। আসার সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে একটা হাদিয়া স্বরূপ দিয়েছেন। অনেক কথা ছিল মেরাজের, কিন্তু অনেক বয়ান, আমি কিন্তু
শুধু মূল মূল পয়েন্টের কথা স্টেশনগুলোতে আমি ধরে যাচ্ছি। আসার সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে আমাদের উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া স্বরূপ পাঠিয়ে দিয়েছে। আসার সময় মুসা পয়গাম্বরের সাথে দেখা। মুসা পয়গাম্বর ডাক দিয়া কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনি কোথা থেকে এসেছেন? আমি আল্লাহর আরশ আজিম থেকে, আল্লাহর বাড়ি থেকে আমি দিদারে এলাহি করে, আমি আল্লাহর নৈকট্য লাভ করে, আমি মেরাজ করে, আমি আল্লাহর বাড়ি থেকে আমি আসছি। কি আনছেন? কয় তেমন কিছু দেয় নাই, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিছে। এই 50 ওয়াক্ত নামাজ কি তারা পারবো না? নবীজি তাকাইয়া রয়েছে। হুজুর, বেয়াদবি মাফ করেন, যদিও আপনি সেরা নবী, শ্রেষ্ঠ নবী, কিন্তু আমি মুসা, আপনাকে যে কথাটা বলছি এটা বাদ দেওয়ার কোনো রাস্তা নাই। আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ কিন্তু পারত না, তো কি করা? আপনি আবার এখান থেকেই ফিরে যান, তাই আপনার আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো, আমার উম্মতেরা তো পারত না, আপনি একটু কমাইয়া দেন না। আল্লাহ কয় যান, 5 ওয়াক্ত কমাইয়া দিছি। আর কয়েকটা, আর কয়েকটা আবার আছে। তো কি 5 ওয়াক্ত কমাইছে, 45 ওয়াক্ত বুঝছি, এটাও পারত না। আবার গেছে আল্লাহর বাড়িতে, আল্লাহ আমার উম্মতেরা তো 45 ওয়াক্ত পারত না, তো কি করা? আর একটু কমাইয়া দেয়, তো আর 5 ওয়াক্ত কমাইয়া দিছি। এইভাবে কমাইতে কমাইতে কয় ওয়াক্ত নামাজে আসছে? জোরে বলুন, কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ সুন্নত না ফরজ? জোরে বলুন, সুন্নত না ফরজ? এই 5 ওয়াক্ত নামাজ আমার নবীজির সাথে আল্লাহর কথা ডাইরেক্ট ফাইনাল। আল্লাহ কয় যান, আপনার সঙ্গে আমি কথা দিয়েছি, যদি আপনার উম্মতেরা আপনার এই হাদিয়া স্বরূপ 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা যতইভাবে সময় মতো, উক্ত মতো, যেখানেই হোক, ঘরে হোক, বাড়িতে হোক, রাস্তায় হোক, মসজিদে হোক, তারা যেইভাবে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আমি আল্লাহ কথা দিয়েছি। ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথে ওয়াদাবদ্ধ করেছি, আমার সকল ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেছি, আপনার উম্মতের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ সাথে সাথে লিপিবদ্ধ করে দেব। নামাজ কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত ছিল? 5 ওয়াক্ত পড়লে আরো কয় ওয়াক্ত নামাজের সওয়াব পায়াম? 45। কত? এখন নামাজ দরকার আসেনি? আরো জোরে বলুন, আসেনি? ফজরের নামাজ পইরা না ছাইরা? ফজরের নামাজ পইরা না ছাইরা? ফজরের নামাজ আমাদের দরকার আছে না নাই? এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে প্রথম শুরু কোনটা দিয়া? আরো জোরে বলুন, কোনটা দিয়া? ফজরের নামাজ যে বানাহি পরিবে, আদম নবী বেজার হইয়া যাইবে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা। নবী গো, আপনার ভালোবাসাই আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো, আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। আল্লাহুম্মা ওয়ালা
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহর আরশ আজিমে নিয়েছেন, তার আগে গোপন একটি রহস্য আজকে পাইলাম এখানে। ফেরেশতারা যখন রফরফ যেই বাহন, ওই রফরফ যেখানে তার সীমাবদ্ধ শেষ, ওইখান থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কলম, মারহাবা কইতেন না, এখানে আসছে কলম চালানোর যে শব্দটা হয়, কলম দিয়ে লিখতে গেলে একটা আওয়াজ হয় না, এই কলম চালানোর একটা আওয়াজ রহমতের নবীর ডান কান মোবারকে শুনে গিয়েছে। নবীজি তখনই অনুভব করলেন যেটা কলম ছাড়া আর কিছুই না। তখন তিনি এটা নিয়ে একটু ধ্যান করতে লাগলেন। সেগুলো দিয়ে আল্লাহ সেই সব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান লেখা হয়, আল্লাহর প্রশংসা লেখা হয়। ওই কলম দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন, ওই কলমটা ছিলেন একজন ফেরেশতা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ রাব্বুল আলামিনের এই মেরাজ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তিনি যেই সম্মান দিয়েছেন, মেরাজ করিয়েছেন, অসংখ্য কথা, একটা কথা বাদ দেওয়ার কোনো সুযোগ, আরো জোরে বলুন, সুযোগ নাই। এই জন্য আমার নবীজি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই নামাজ নিয়ে এসেছেন। নবীজি বলছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মিরাজুল মুমিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হাবিব আপনার সাথে আরেকটা ওয়াদাবদ্ধ, আপনার উম্মতেরা যদি এই নামাজ সঠিকভাবে আদায় করে, এই নামাজের বরকতে, নামাজের মধ্যে আমি আল্লাহ কথা দিয়েছি আপনার উম্মতের মেরাজ হয়ে যাবে। তাইলে নামাজ কোনো সারার কোনো রাস্তা, আর জোরে বলুন, রাস্তা। আরে যেই নামাজে নবী নাই রে, এই নামাজ কেউ পইর না রে। ওরে যেই নামাজে নবী নাই রে, ওই নামাজ কেউ পইর না রে। নামাজি নামাজিকে সরল পথে আনতে পারে নামাজে। কথা বলেন ঠিক না বেটি? নামাজ পড়তে হবে নবীর মোহাব্বতে। মেরাজ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নামাজ আখিরি জামানার নবীর উম্মত ছাড়ার কোন রাস্তা। আপনি পীরের মুরিদ, যেই পীরের কাছে যান না কেন, আমি বলবো যেই পীর নামাজ পড়ে না, অসভ্য। ঠিক কিনা বলেন? কারণ আমনে পীর, ঠিক আছে, আল্লাহর ওলি। আল্লাহ কি কইছেন আমার বন্ধুদের লেগে নামাজ মাফ? কইছে পীরের লেগে নামাজ মাফ কইছে নাকি? পীরের লেগে নামাজ আরো বেশি। কারণ এই যে গরু মহিষ খাও, এটা ওখান থেকে জায়েজ করতে হইব। ঠিক কিনা বলেন? এই জন্য ওলিদের ফায়সালা অনেক কঠিন। যেই দরবার শরীফে, যেই দরবারগুলোতে নামাজের ঘাটতি আছে, ওই ঘাটতির কারণে আজকে আমরা সুন্নিরা জায়গায় জায়গায় মার খাচ্ছি, জায়গায় জায়গায় অপমানিত হচ্ছে। আমার অনেক মা বোনেরা আছেন, শুনছেন, আমার পর্দার আলারের মা বোনেরা, আপনারা যে যেই দরবারে যান না কেন, তবে আপনাদেরকে অনুরোধ করি, আমাদের পর্দা দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? নবীজি মেরাজ থেকে আসার সময় দেখলেন কিছু সংখ্যা মহিলাদের চুলডির ধরে এমনি বান্ধিয়া, পাউডি নিচের মধ্যে দিয়া, চুলটার মধ্যে বান্ধিয়া, উলঙ্গ অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে লটকাইয়া রাখছেন। নবীজি জিজ্ঞাসা করলেন, জিব্রাইল তারা কারা? জিব্রাইল কয়, হুজুর তারা হইল ওই সমস্ত নারী যারা দুনিয়াতে বেপর্দা ভাবে চলাফেরা করেছে। কুমিল্লা চোকবাজার, রাজগঞ্জে, কান্দির পার, এমুক এমুক পাল্লার অমুক পাল্লার যাইয়া যারা এই ভোরগুলাকে এমনি সুন্দর কইরা সাইজ করছে, আর চুলডিরে কাটতে কাটতে কানের লতি পর্যন্ত বান্দরের মতন লাগাইছে। এটা হইল ওই সমস্ত নারী, তারা হইল ওই সমস্ত বেহায়া নারী। নবীজি কিছুক্ষণ পরে একটু সামনে গেলেন, যাওয়ার পরে বলতেছে, জিব্রাইল তারা কারা? পাউডির মধ্যে বান্ধিয়া, মাথাটা নিচে দিয়া এমনে লটকাইয়া রাখছে। নবীজি বললেন, তারা কারা? ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা হইল ওই সমস্ত নারী যারা এই পাউডি দিয়া
স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বেরোইয়া হাটে গেল, বাজারে গেল, রাস্তায় গেল, বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করলো, ফুর্তি করলো, তার স্বামীর এই গাও জড়ানো, ঘাম জড়ানো, বিদেশি টাকা দিয়ে, চাকরির টাকা দিয়ে ওই মহিলা অবৈধ সুসম্পর্ক করেছে। ওই সমস্ত নারীদেরকে আজকে আল্লাহ রাব্বুল আলামিন উলঙ্গ করে তাদের পায়ের মধ্যে শিকল লাগাইয়া আজকে এইভাবে লটকাইয়া রাখছে। এটা হলো তাদের সাজা। নবীজি মেরাজ থেকে আসার সময় আরেকটু সামনে গেলেন, কিছু মানুষের ফ্যাট, এই আমার নবী কয় কি তো জিব্রাইল এটা গীতা কয়, তারা হইলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে সুদ খাইছে, যারা ঘুষ খাইছে, তাদের ফ্যাট এই জন্য সুদ হালাল না হারাম? জোরে বলুন। পর্দা আমাদের দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? বাবারে, নবীজি বলছেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে যে তুমি ফাতেমাও যদি পর্দার মধ্যে কোনো ঘাটতি আছে, আমি রহমতের নবী এই কথা চ্যালেঞ্জ করে বলতে পারি, তুমি ফাতেমার নামটাও কাটতে আমি নবীজি একটা সেকেন্ড দেরি করব না। তাইলে পর্দাটা কত ইম্পর্টেন্ট। কিন্তু এখন দেখা গেল এই গতকালকে আমি মাগরিবের নামাজের পরে আপনার এই কি মর্সা, এটা তেলিকোনা নতুন আসছে, একটু কইয়া দিয়ে, এই তেলিকোনার মর্সার থেকে আমি কান্দির পার যাইতে যাইতে আমার 1 ঘন্টা লাগবে। কয় ঘন্টা? 1 ঘন্টা। এর মধ্যে থেকে আবার একটু ওই ফুলমিয়া ভাই মোটরসাইকেল দিয়ে আমার আগ্রহীও দিছে। তা আমি না এখানে কইছি যে 9:30 সাইদ ভাইয়ের সাথে কইছি ভাই আমি 9:30 এখানে থাকবো। মসজিদের মুসল্লিদের কাছেও বলছি আমি 9:30 এখানে থাকবো। যে গাজীপুরে গেলাম আমরা, তো আমি বলছি 9:30 এখানে থাকবো। আমি মত করলাম যে যদি ওখানে গিয়ে আসার নামাজটা পড়ি তাহলে 1 ঘন্টা সময় দিয়ে আমি চলে আসবো। কিন্তু আমি যাইতে যাইতে সমস্যাটা হয়েছে, আমি কাঁদবে এদিক দিয়ে মহিলা এদিক দিয়ে মহিলা। এখন আমি একটা শরমও পড়ছি, ওকে সত্যি ওকে হেসা কথা আড়াই কইয়ালাই। আমি ডাইন দিকে আর বাম দিকে হাঁটি আর চাই, আরে আগে তো কাটাবিলের তারা আমার চিনছে না, এখন তো মোটামুটি সবাই আমার চিনছে, আমি হয়তো না চিনি, কিন্তু আমারে কিন্তু কাটাবিলের তারা বা কুমিল্লার মানুষ মোটামুটি চিনছে যে কাটাবিল উনি নতুন আসছে। তা এখন যদি কোনো মহিলার সাথে আমার গাওটা লাগে যায়, তাইলে তো যদি কোনো মানুষের নজরে পড়ে তাইলে তো একটু খারাপ না? আমার ভিতরে একটা ভয় ঢুকছে, সত্যি কথা। এই ভয়ে কালকে রাত্রে ভাত খাইছি কটার সময় জানেননি? প্রায় 2টার পরে ভাত খাইছি, এই ভয়ে। তো এই যে অবস্থা, এখন এটি তো আমাদের বোন, আপনার মেয়ে, আপনার ওয়াইফ, আমার মা, আমার খালা, আমার ফুফু। কিন্তু রাস্তাঘাটে মা আপনি যাবেন, কিন্তু আপনার দুটা হাতে মৌজা, দুটা পায়ে মৌজা, আপনার অপ্রয়োজন ছাড়া, সময় ছাড়া, আপনার কাজ ছাড়া, আপনার জরুরি হাজত ছাড়া আপনি রাস্তাঘাটে যাওয়ার কোনো দরকার নাই। হয়তো ফারুকী সাহেবের কথা আপনার কাছে বিষ হতে পারে, আমি আপনার শত্রু না, আপনার বন্ধু হিসাবে আমাকে গ্রহণ করে নেন। আপনাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করার জন্য আমি আপনাদেরকে এই আলোচনার বাণীটা শুনিয়ে দিয়েছি। আল্লাহর নবী নিজেই বলেছেন তারা হইল ওই সমস্ত নারী, যেই সমস্ত নারী দুনিয়াতে বেপর্দা ভাবে চলাফেরা করে। আপনি দেখেন বহু মহিলা সকালবেলা 10টার সময় ঘুম থেকে উঠে ফজরের নামাজ নাই, আসেনি? শাশুড়ি উঠিয়া ঘর ঝাড়ু দেওয়ান লাগে, উডান ঝাড়ু দেওয়ান লাগে, রাইন্দা রেডি করে দেওয়ান লাগে। হ্যাঁ, না এটা আজ দেওয়ার কথা না, এটা সঠিক। 8টা বাজে বউ থেকে উঠে, শাশুড়ি কয় বৌমা উঠো না, উঠতে আসি। উদুর পরে আবার গেছে, কই গো উঠো না, নাস্তা বানাও। আছে না নাই? আহ, ধ্বংসের পর সকালবেলায়, প্রত্যেকদিন সকালবেলা হ্যাঁ একটা আওয়াজ হতো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين يديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء
এটা হলো ওই তারাবির স্টাইলটাই। মারহাবা বলেন। একদিন রমজান মাসে, আরে গলাটা যদি একটু ভালো হয় হাফেজ সাহেব, এমনি যে মুসল্লিটা নিয়ত বানছে, বুড়া মানুষ, দাঁড়ায় থাকতে কষ্ট, কিন্তু এত সুন্দর বাণী, তার মধুর সুরের কারণে মুসল্লি পাগল হয়ে গেছে নামাজ পড়তে। এই মধুটা কার? আর জোরে বলুন কার? এই কোরআনের মধু, এই কোরআনের প্রেম হৃদয়ে লাগান। আপনি কোরআন পড়তে পারেন না, আমি বুঝছি। আপনি প্রত্যেক দিন রাত্রে শোয়ার সময় কোরআনটারে এমনি সিনার মধ্যে লাগাইয়া মুখ এমনি কষা দিবেন, আল্লাহ গো আমি তো কোরআন পড়তে পারি না, তবে একটা নবীর মহব্বতে, তোমার মহব্বতে, কোরআনের মহব্বতে একটা সুমা খাইছি, আমার আল্লাহ কয় যা, এই কোরআনটা তোর নাজাতের জরিয়া হইয়া গেছে। এই কোরআন দেখবেন আপনার অন্ধকার কবরে নূর হইয়া, ছোট্ট একটি আলো হইয়া আপনার অন্ধকার কবরে নূর দিয়া আলোকিত কইরা ফক ফক অন্ধকার কবর বানাইয়া দিবে। এই প্রেম আমরা চাই, আর জোরে বলুন চাই। তাহলে এই কোরআনের সাথে মধুর সম্পর্ক লাগাইতে হবে। এই কোরআনের সাথে সম্পর্কটা যারাই লাগাবে তারা অত্যন্ত পক্ষে আল্লাহর খাঁটি বান্দা হবে, নবীর উম্মত হয়ে অন্ধকার কবরে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তো এই জন্য আমি আর সামনের দিকে বিলম্ব করব না, যেহেতু আপনারা অনেকে এখানে, আমার মুসল্লিদের ভিতরে অনেকে অসুস্থ। এই রোজার কথাটা বলেছিলাম, রোজার কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি। আপনারা যে রোজা রেখেছেন, এই রোজাটা আরেকটু গুরুত্ব বেড়ে যাবে আগামী বছর। যারা এবার রাখছে না, আমিও তো নিজেও রাখছি না, এটা আর সমস্যা হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা নদী আছে, যেই নদীটার নাম রাখা হলো রজব। নদী মানে শরবত, সুবহানাল্লাহ কইতেন না? এই শরবতটার নাম রাখা হচ্ছে রজব। এই রজবের শরবত তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পান করাবে। তারা কারা? তারা হচ্ছে হযরত মুসা ইবনে ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই আনাস আমার নবীজির 10 বছর খেদমত করছেন, উপাধি পাইলেন খাদিমুর রাসূল, নবীর খাদেম। সুবহানাল্লাহ বলেন। ওই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শুনেছি, তিনি বলেন, কি বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নিশ্চয়ই জান্নাতের একটি নদী আছে যার নাম হলো রজব। ওই নদীর পানি, ওই শরবতের পানি, ওই শরবত আমার আল্লাহ তাকেই পান করাবেন। ওই পানিটা হইল মধুর চাইতে অনেক মিষ্টি। আল্লাহ গো, কাদেরকে তুমি পান করাইবা? নবীজি বলেন, তাদেরকে আমার আল্লাহ পান করাইব যেই ব্যক্তি রজব মাসের একটি রোজা পালন করেছে। ওই রোজাটা হলো 26 তারিখের রোজা, ওই রোজাটা হলো 27 তারিখে। আজকেরটাও হতে পারে, কালকেরটাও হতে পারে, এটা কোনো শিওর নাই। এই জন্য আমরা যারা রোজাগুলা পালন করেছি, আল্লাহ পাক আমাদের সবাইকে দীর্ঘ দীর্ঘ হায়াত দান করুক, সকলে বলি আমিন। যারা এই একটি রোজা পালন করেছেন, খোদা কি কসম, যদি আপনার রোজার মধ্যে তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, আল্লাহর আদেশ থাকে, আল্লাহর বিধানগুলা পঙ্কানুরূপে পালন করতে পারেন, এই রোজাটা আপনাকে কাল কিয়ামতের ময়দানে ওই শরবতের নহর পান করাইয়া দিবে। যেই শরবতের নহর পান করানোর পরে আপনি খালি এমনি যে ঘুমাইছেন, ঘুমের মধ্যে 500 বছর কাটতে যাবো, আবার সজা করছেন, আবার কুদুরা খাবাই দিছে, আবার গেছে 500 বছর। তো এই নহর আমরা চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলে পড়ি আমিন। অনেকেই রোজা রেখেছেন, অনেকেই রোজা রাখছেন, আল্লাহ যেন আমার সকল মুসল্লিদেরকে কবুল করে, সকলে পড়ি আমিন। আর জোরে পড়ি আমিন। আমরা বড় ভাগ্যবান, মুদের রাসূল বলো, আমরা বড় ভাগ্যবান, মুদের। আরে আল্লাহ বলেন,
দোস্ত আমার আরে আরজি যত শুনবো তোমারও যাচাইবেন তাপাইবেন যাচাইবেন তাপাইবেন করব না কো অপমান মোদের রাসূল আল্লাহর মেহমান সবাই আমরা বড় ভাগ্যবান মোদের আরে লক্ষ নবী আকসা মসজিদে আরে মুর নবীকে স্বাগতম বলে আরে ইমাম হয় মোর নবীজি ইমাম হয় মোর নবীজি সব নবীরা মুসলিম হন মোদের রাসূল মান বলো আমরা বড় ভাগ্যবান মোদের আরে জিব্রাইল কয় কান্দিয়া আরে আমার আরজি বলবেন গিয়ায়ো আরে জিব্রাইল কয় কান্দিয়া আরে আমার আরজি গিয়া বলবেন ফুল সিরাত পুল পার করবেন উম্মত ফুল সিরাত পুল পার করবেন উপনন আপনি যাদের পেরেশান মোদের রাসূল আল্লাহর মেহমান বাবা আমরা বড় ভাগ্যবান মোদের আর গেলেন নবী খুদার আরশে আরে আরশ বলে নবীর সকাশে আরে গেলেন নবী খুদার আরশে আরে আরশ বলে নবীর সকাশে আরে জোতা মুবারকের দুলি জোতা মুবারকের দুলি আমার বুকে রেখে যান মোদের রাসূল আল্লাহর মেহমান বাবা আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল মান বলো আমরা বড় ভাগ্যবান মোদের আরে উম্মতেরি গোনা লইয়া আরে খোদার কাছে কয় কান্দিয়ায়ো আরে উম্মতেরি গোনা লইয়া আরে খোদার কাছে কয় কান্দিয়ায়ো আরে উম্মতের জান্নাত দিয়া উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ মোদের রাসূল সবাই আমরা বড় ভাগ্যবান মোদের মান সবাই আমরা বড় ভাগ্যবান মোদের